কোরবানির ঈদে হাটে কত রকমের পশুই তো আসে, কিন্তু গত ঈদুল আজহায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছিল সম্পূর্ণ ভিন্ন এক প্রাণী। গায়ের গোলাপি রঙের আভা, অদ্ভুত মুখের গঠন আর মাথার পশমের কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে মিল রেখে তার নাম দেওয়া হয়েছিল ডোনাল্ড ট্রাম্প। নারায়ণগঞ্জের হাট থেকে রাতারাতি ভাইরাল হওয়া এই বিরল অ্যালবিনো প্রজাতির মহিষটি কিন্তু শেষ পর্যন্ত কোরবানি হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ হস্তক্ষেপে রক্ষা পায় তার প্রাণ। তবে মিরপুর চিড়িয়াখানায় কিছুদিন থাকার পর হঠাৎ করেই তাকে স্থানান্তর করা হয় সাভারে। কেন নেওয়া হলো এই সিদ্ধান্ত, এখন কেমন আছে সবার নজর কাড়া এই মহিষটি, চলুন জানা যাক আজকের ভিডিওতে। কোরবানি থেকে বেঁচে যাওয়ার পর সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে এই সাদা মহিষটির ঠিকানা হয়েছিল মিরপুরের জাতীয় চিড়িয়াখানায়। ঈদের ছুটিতে চিড়িয়াখানার বাঘ কিংবা সিংহের চেয়েও মানুষের মূল আকর্ষণ ছিল এই ডোনাল্ড ট্রাম্প। তাকে এক নজর দেখতে খাঁচার সামনে প্রতিদিন ভিড় জমাতো হাজারো মানুষ। তবে এই জনপ্রিয়তা চিড়িয়াখানা কর্তৃপক্ষের জন্য এক বড় বিতর্কেরও জন্ম দেয়। খাঁচার সামনে ডোনাল্ড ট্রাম্প নাম ফলক ঝুলানোর কারণে পরবর্তীতে চিড়িয়াখানার কিউরেটরকে সাময়িক বরখাস্ত পর্যন্ত হতে হয়। চিড়িয়াখানা কর্তৃপক্ষ একে নিজেদের কাছে রেখে প্রদর্শনী করতে চাইলেও প্রশাসনের উচ্চ পর্যায়ের ভাবনা ছিল ভিন্ন। গত 21শে জুন রাতে একটি প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে মিরপুর চিড়িয়াখানা থেকে মহিষটিকে সাভারে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠান বা BLRI এ স্থানান্তর করা হয়। 22শে জুন সংশ্লিষ্ট কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেন। আর এর মাধ্যমে শেষ হলো ডোনাল্ড ট্রাম্পের দর্শকের বিনোদন দেওয়ার পর্ব। সে এখন স্রেফ প্রদর্শনীর কোনো পশু নয়, বরং দেশের প্রাণী সম্পদ খাতের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ গবেষণার বিষয়। এখন প্রশ্ন আসতেই পারে, চিড়িয়াখানা থেকে হঠাৎ কেন তাকে গবেষণাগারে পাঠানো হলো? এর পেছনে রয়েছে বড় এক বৈজ্ঞানিক কারণ। বিশেষজ্ঞরা মনে করছেন এই অ্যালবিনো মহিষটির জিনগত বৈশিষ্ট্য সাধারণ মহিষের চেয়ে একেবারেই আলাদা। BLRI এর বিজ্ঞানীরা এখন এই সাদা মহিষের জিনোম সিকোয়েন্সিং এবং শারীরিক বৈশিষ্ট্য নিয়ে নিখুঁত গবেষণা করবেন। তাদের মূল লক্ষ্য হলো এই প্রাণীর মধ্যে এমন কোনো বিশেষ জিনগত বা অর্থনৈতিক বৈচিত্র্য রয়েছে কিনা তা খুঁজে বের করা, যা ভবিষ্যতে বাংলাদেশের সামগ্রিক মহিষ উন্নয়ন কর্মসূচি কিংবা মাংস ও দুধ উৎপাদন ব্যবস্থায় বড় কোনো ইতিবাচক পরিবর্তন আনতে পারে। অর্থাৎ এই একটি প্রাণী বদলে দিতে পারে দেশের ডেইরি খাতের ভবিষ্যৎ। হাটের কোলাহল আর চিড়িয়াখানার খাঁচা পেরিয়ে ডোনাল্ড ট্রাম্প এখন বিজ্ঞানীদের নিবিড় তত্ত্বাবধানে। বিনোদনের খোরাক জোগানো এই প্রাণীটি কি আসলেই পারবে দেশের প্রাণী সম্পদ খাতে নতুন কোনো বিপ্লব আনতে, তা সময় বলে দেবে। হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।